আমরা আলেম উলামাদেরকে নিম্নমান চোখে দেখি কেন? তাদের ৮-১০ হাজার টাকা বেতন, তাদের তো আমাদের সমাজে চলে না। সিভিল সোসাইটিতে বসবাস করার তাদের সেই যোগ্যতা নেই। তাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত দুনিয়াদারি আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, আমি এই পর্যন্ত কোনো একজন আলেমের, মসজিদের ইমাম, খতিবের, কোনো একজন মাদ্রাসার শিক্ষকের মা এবং বাবা খাবারের অভাবে বৃদ্ধাশ্রমে এখনো পর্যন্ত যায় নাই। কোনো রেকর্ড কি আছে? কোন আলেমের, কোন মসজিদের ইমামের, মুয়াজ্জিনের বেতন ৪,০০০ টাকা, এরপরেও তার মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, এই ধরনের কোনো নজির আছে? বৃদ্ধাশ্রমে কারা? বুয়েটের যিনি শিক্ষক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ব্যক্তি, বাংলাদেশে যারা আমাদেরকে নীতির কথা বলে, যারা সুশীল সমাজে বসবাস করে, যারা সিভিল সোসাইটির কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের মা এবং বাবারা সারা বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, ওই সমস্ত বৃদ্ধাশ্রমে তাদের মা বাবা পাওয়া যায়, আলেম উলামাদের মা বাবাকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে হবে না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া ১ নম্বর ফরজ কাজ একজন মুসলমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ এমন একটি ঘটনার মুখোমুখি আমাদের হতে হচ্ছে, ওই বিষয় নিয়ে আলোচনার ঝড় তুলেছে সারা বাংলায়। মিরপুরে একজন মা মারা গেলেন, ৮ দিন পর্যন্ত তার প্রতিবেশী জানে না, তার সন্তান সন্ততি জানে না, তার মা যে মরে পচে গেছে এখনো পর্যন্ত কেউ জানে না। বলুন নাউজুবিল্লাহ। তার একজন সন্তান বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, তার আরও অন্য একজন সন্তান মংলা বন্দরের সরকারি উচ্চপদস্থ উপসচিবের দায়িত্ব পালন করছেন, তার আরেকজন ছেলে কানাডায় প্রবাস জীবনে বসবাস করছে। যেই বাসাতে থাকতেন তার মেয়ের বাসা, মেয়েটি একটা স্কুলের শিক্ষক, একই ফ্ল্যাটে মেয়েও থাকে, তার স্বামী সন্তান থাকে, ওই ফ্ল্যাটের একটা রুমে তার মা থাকে, তার মেয়ে জানে না তার মা মরে গেছে, ৮ দিন হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন তাদেরকে কি সিভিল সোসাইটির সভ্য জাতির সভ্য লোক বলবেন? আপনারা বলেন, ভয় পাচ্ছেন নাকি? আমরা ভয় পাই না। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, সত্য কথাই বলেই যাব, মৃত্যুকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কি না? যতটুকু জানলাম সরকারিভাবে উপসচিব মহোদয়কে তার স্থান থেকে প্রত্যাহার করে নিম্নমানে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কি বুঝতে চাই? একজন বৃদ্ধ মা এবং বাবার সম্পর্কে আল্লাহ কি বলছেন জানেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইবাদত করার পর মা বাবার প্রতি যত্নশীল হও, দায়িত্ববান হও। এরপরের আয়াতের অংশ হচ্ছে, তোমাদের মা এবং বাবা দুইজন অথবা যে এখনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের সাথে সদ্ব্যবহার করো, দেখাশোনা করো, ভালো আচরণ করো। তারা যখন বৃদ্ধ হয়ে গেছে তাদের মেজাজটাই স্বাভাবিকভাবে খিটখিটে হবে, তোমাকে বিরক্ত করবে। তাদের বিরক্তর কথার মাধ্যমে ফালা তাকুল্লাহুমা উফফিন, উফ শব্দটা বলিও না, এই ঘোষণা দিচ্ছেন কে? আমরা যে কথায় কথায় উফ বলি, এটা কোরআনের ভাষা। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফফিন, তোমার মা এবং বাবা বৃদ্ধরা তারা যদি বয়সের কারণে কিটকিটে মেজাজের হয়, তোমাদেরকে বিরক্ত করে, উফ শব্দ বলবে না তাদের সামনে। এই নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। আচ্ছা, আমাদের কি মনে পড়ে যখন আমরা ছোটবেলায় ছিলাম, মাকে জিজ্ঞেস করছি বারবার, মা এটা কি, মা এটা কি? আচ্ছা, বারবার কি আমরা মাকে বিরক্ত করি নাই? কথাটা মনে পড়তেছে, ছোটবেলায় কি আপনি বিরক্ত করেন নাই মাকে? মা এটা কি বলো না, মা এটা কি বলো না, বারবার একটা বিষয় নিয়ে বিরক্ত করি নাই? তো মা কি কোনোদিন আমাদের উপর বিরক্ত বোধ করেছেন? এটা প্রমাণ দেখিয়েছেন। আজ মা অসহায় হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল বাবা, আর সন্তানরা প্রতিষ্ঠিত, মা বাবার কোনো খোঁজখবর রাখে না। এই ধরনের মুসলিম সুশীল সমাজের তথাকথিত সভ্য ব্যক্তিদের স্থান সিভিল সোসাইটিতে, সুশীল সমাজে থাকা দরকার আছে। আপনি যেই দিন বাবা হবেন সেই দিন আপনি বুঝবেন। ইংরেজিতে একটা কথা আছে, সোশ্যাল ইউরিফ, এটাকে আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, বাংলায় বলা হয় যেমন কর্ম তেমন ফল। আপনি যেভাবে করবেন প্রকৃতি আপনাকে সেভাবেই জবাব দেওয়া হবে। আপনি মা বাবার সাথে, বৃদ্ধ মা বাবার সাথে যেভাবে আচরণ করবেন, আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার সন্তানরা আপনার সাথে সেভাবে আচরণ করবে। নাউজুবিল্লাহ।